বাজানো ইউনুস নবী যখন ওই জায়গার মধ্যে উঠলেন আমার আল্লাহ ইউনুস নবীর কাছে একটা আগন্তুক ব্যক্তি দিয়া জান্নাতের মধু খাওয়াইছে ইউনুস নবীর আরো কত রকমের খাবার খাওয়াইছে ইউনুস নবী আসমানের দিকে চায় কয় আলহামদুলিল্লাহ আপনি তো সম্পদের মালিক আপনি তো টাকার মালিক পয়সার মালিক আপনি যত পাইছেন আল্লাহর কাছে কোন আল্লাহ আমারে আরো দাও যত পাইছেন আল্লাহর কাছে কোন আল্লাহ আমারে আরো দাও আপনি দৈনিক 300 টাকা কামাই করেন 300 কামাই করার পরে আল্লাহরে কোন আল্লাহ আরো দাও 500 কামাই করেন না কোন আল্লাহ আরো দাও 5 লাখ কামাই করেন না কোন আল্লাহ আরো দাও দেওয়ার কোনো শেষ নাই ও বন্ধু নবী আমার কয় যা পাইছো বলো আলহামদুলিল্লাহ আরো দাও বলা লাগবে না আরে আলহামদুলিল্লাহ বললে 500 রে 5 লক্ষ গুণ কইরা দিতে আমার আল্লাহর দেরি হবে না বাজান রে আমার আল্লাহ ইউনুস নবীরে ডাক দিয়া কই ইউনুস নবী আপনি আপনার দাওয়াত দেওয়া শুরু করেন ইউনুস নবী দাওয়াত দেওয়া শুরু করলো আর আল্লাহর কাছে কয় আল্লাহ যা করছি আমার অন্যায় ও আল্লাহ আমি ইউনুস নবীরে আপনি কবুল করেন আমি এখন থেকে আপনার দাওয়াত দেওয়া শুরু করব ইউনুস নবী দাওয়াত দিতে সমস্ত এলাকার মধ্যে যখন দাওয়াত দিছে অপরিচিত যেই জায়গার মধ্যে মানুষ অন্য কারোর ইবাদত করে না অন্য কারোর ইবাদত সম্পর্কে জানে না কিন্তু আমার আল্লাহ ওই এলাকার মানুষের কাছে আগে সুখবর পাঠাইছে ইউনুস নবীরে দিয়া নবীর বউরে দিয়া ইউনুস নবীর সন্তানরে দিয়া বলে হুজুর বউরে না ফানিয়ে বাসায় নিয়ে গেছিল তাহলে তারা ইউনুস নবীর খবর পাইলো কেমনে নদীর মধ্যে বাঁচতে ইউনুস নবীর বউ যখন একটা এলাকার মধ্যে যায় উঠছে ওই এলাকার মানুষ দেখতেছেন নদীর মধ্যে একটা মহিলা দেখা যায় ওই মহিলাটারে আইনা বাড়ির মধ্যে সুন্দর করে লালন পালন করলেন সুস্থ করার পরে বলে মা আপনি কে আপনার পরিচয় কি কয় আমার অন্য কোনো পরিচয় নাই আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস নবীর স্ত্রী আমি এই জায়গার মধ্যে আসছি আমার স্বামী তো ওনার এলাকার মধ্যে বলে আপনার স্বামীকে যদি আমরা পাইতাম আমরা ওনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতাম সুবহানাল্লাহ মাগো মা আপনার স্বামীরে যদি পাইতাম আপনার স্বামীর হাতে হাত রেখে আমরা ইসলাম কবুল করতাম হযরত ইউনুস পয়গম্বর ওখানে ইসলামের দাওয়াত দিতে ওই এলাকার মধ্যে গেছে ওনার বউ যে ওই এলাকার মধ্যে আছে ইউনুস পয়গম্বর তখনও কিন্তু এই কথাটা জানতেন না আল্লাহ কয় জগতের বান্দার দল ও বান্দার দলেরা তোমরা যা কিছু করো কোনো কিছু হারায়া গেল চিন্তা করো না যদি এই জিনিসটা তোমারই হয় এই জিনিসটা একদিন তোমার কাছে একদিন নগদ ফিরে আসবে ও নবীর উম্মতের দল ও আল্লাহর বান্দার দলেরা হযরত ইউনুস পয়গম্বর যখন ভরা মজলিস মানুষের কাছে দাওয়াত করতেছে সবার কাছে ইসলাম সম্পর্কে জানাইয়া দিতেছে এই মুহূর্তে ওই দলের মাঝখান থেকে একটা মুরব্বি ডাক দিয়া কয় হে ইউনুস নবী আপনি তো আমরারে মুসলমান বানাইছেন আপনার কাছে একটা কথা বলতে চাই আমার ঘরের মধ্যে একটা মহিলা আছে যেই মহিলা আপনি ইউনুস নবীর কথা আমরা আগেই কইছিল একটু দেখতে চাননি বলে হ্যাঁ আমি দেখতে চাই সামনে প্রদর্শন করাইলো কয় এটাই তো আমার স্ত্রী দেন আমার কাছে দিয়া দেন ইউনুস নবীর স্ত্রীকে সামনে আনছে দুইজন কত হাসি খুশি তাদের মধ্যে মুআনাকা হইল কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এবার ওই খুশির মুহূর্তটা ধরে রাখতে পারেন নাই ডাক দিয়া কয় স্বামী স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার কলিজার টুকরা সন্তানটা কোথায় বলে তোমারে যখন নদীতে তুমি বাইসা গেছো তোমার একটা সন্তান তোমার পেছনে নদীতে বাইসা আসছে আরেকটা সন্তানে বাগে নিয়ে গেছে মুই হযরত ইউনুস নবী আরেক জায়গার মধ্যে দাওয়াত দিতেছে যখন বড় মজলিসে কথা বলতাছে হঠাৎ করে একজন ডাক দিয়া কয় নবী গো ইউনুস নবী গো ও ইউনুস নবী আমরা কিছুদিন আগে এলাকার মধ্যে নদীর পাড়ে আমরা গোসল করতে গিয়েছিলাম যাওয়ার পর ওই জায়গার মধ্যে ছোট একটা বাচ্চা খুঁজে পাইছি এই বাচ্চাটারে বড় করতে করতে আমাদের সামনে আনছি জিজ্ঞাসা করে কে তুমি বলে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম ইউনুস নবী বলে আমি তো তোমার বাবা স্বামী স্ত্রী দুইজন খুশি হয়ে গেছে কিন্তু আরেকটা সন্তান ইউনুস নবীর এখনো বাকি আছে ওই সন্তানটা কোথায় যখন বলতেছেন ইউনুস নবীকে আমার সন্তানটা তো বাগে খেয়া ফেলাইছে হঠাৎ করে পরের দিন আরেকটা জায়গার মধ্যে ইউনুস নবী বয়ান করতেছেন ইউনুস নবী ইসলামের কথা বলতেছেন এই সময় একজন আইসা ডাক দিয়ে কয় এলাকার মানুষ আমি গত কয়েকদিন আগে ওই জঙ্গলের কাছে দিয়ে যাইতেছিলাম নদীর পারে হাঁটতেছিলাম আমরা কয়েকজন যখন যাইতে দেখলাম একটা বাঘ আইসা ছোট একটা বাচ্চারা কামড় দিয়া জঙ্গলের মধ্যে নিয়ে যাইতেছে আমরা দৌড়ে ওই বাচ্চাটা সরাইয়া ওই ছোট বাচ্চাটা আমরার কাছে লালন পালন করছি কেউ আসুনি তোমরা এই বাচ্চাটা কার তোমরা কি বলতে পারবানি কেউ কোনো কথা কয় না ইউনুস নবী আইসা ডাক দিয়া কয় ভাইও এটাই তো আমার বাচ্চা এটাই তো আমার সন্তান আবার তার কাছে ফিরিয়ে দিছে ইউনুস নবীর স্ত্রী কুইজা পাইছে দুইটা বাচ্চারা কুইজা পাইছে ইউনুস নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ এটা যে আমার সন্তান আমার স্ত্রী আপনার প্রশংসা না করলে আমি বুঝতাম না মাবুদ আপনি
কেন আমার এই পরীক্ষা গ্রহণ করাইছেন আমি জানি না। আল্লাহ কয় বন্ধু ইউনুস নবী গো কেন গ্রহণ করাইছি জানে? বলে কেন গ্রহণ করাইছেন আপনি বলেন না। আল্লাহ কয় বন্ধু ইউনুস নবী আপনারে পরীক্ষা গ্রহণ করানোর কারণ হইল আপনি আগে দাওয়াত দিছিলেন মানুষের কাছে ইসলামের দাওয়াত, কিন্তু যখন দিতে দিতে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিছেন মানুষগুলো আপনার দাওয়াতটা গ্রহণ করে নাই। তবে নবী আপনি জানেননি এখন যদি আপনি দাওয়াত দেন আপনার দাওয়াত আল্লাহ পাকের বান্দারা গ্রহণ করব। অনেক সুন্দরভাবে দাওয়াত দিতেছেন। একদিন আমার আল্লাহর কাছে ইউনুস নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি ইউনুস পয়গম্বর আপনার নবী। বলে হ্যাঁ বলেন। ইউনুস নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমি ইউনুস নবী আপনার ধর্ম প্রচার করতেছি মাবুদ রে, কিন্তু আমি যে ইসলাম প্রচার করতেছি আমি যখন আমার উম্মতের কাছে অথবা ইহুদিদের কাছে নাসারাদের কাছে আমি যাইয়া বলি তোমরা এক আল্লাহর ইবাদত করো, তারা বলে আল্লাহ কি আমরা তো এটাই বুঝি না আমরা কেমনে ইবাদত করতাম। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইউনুস নবী বলতেছেন আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একজন যিনি সারা দুনিয়ার জমিনের মধ্যে আর কোন সৃষ্টিকর্তা নাই। তারা বলতেছেন তাইলে আমাদের লাত উজ্জা এগুলা কি আমাদের দুর্গা কি লক্ষ্মী কি? বলে ঠিক আছে তোমরা তো মূর্তি পূজা করো, তোমরা মূর্তি পূজারী, তোমরা তো ইসলাম সম্পর্কে বোঝো না। আমার আল্লাহ আমি মুসা আমি ইউনুস পয়গম্বররে আল্লাহ পাঠাইছে যেন তোমাদেরকে বুঝাইয়া ইসলামের পথে নিয়ে আসি। ইউনুস নবী এই কথা বলার পরে সবাই বলে আমরা যদি তোমার খোদারে না মানি তোমার আল্লাহরে না মানি তাইলে তো তোমার আল্লাহ আমরার কিছু করতে পারবো না। ইউনুস নবীর কাছে আল্লাহ আয়াত নাযিল করে দেয় ইউনুস নবী ও ইউনুস নবী ও ইউনুস নবী আপনি তাদের কাছে প্রচার করে দেন, তাদের কাছে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহর প্রতি ঈমান না আনে, আমি আল্লাহরে ভালো না বাসে, আমি আল্লাহর একাত্মবাদের ধর্ম ইসলামের উপরে প্রতিষ্ঠিত না থাকে তাইলে তাদের মাঝে আমি আল্লাহ ভূমিকম্প দিব, তাদের মাঝে ঝড় তুফান দিব, তাদের মাঝে আমি আল্লাহ বড় বড় পরীক্ষা করব। ইউনুস নবী তাদের কাছে দাওয়াত দিতেছেন তোমরা যদি না মানো আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ধ্বংসলীলা দেখাইব। বলে কম দিন হবে বলো? ইউনুস নবী কয় আল্লাহ ধ্বংসলীলা কবে দেখাইবেন? আল্লাহ কয় এটা বলা যাবে না, তুমি শুধু বলো ধ্বংসলীলা দেখানো হবে। এই কথা বলার পরে ইউনুস নবীরে ইহুদিরা ঠাট্টা বিদ্রুপ করতেছে, এর পয়গম্বর ইউনুস তোমার আল্লাহ কবে দুনিয়াতে লানত দিব, দুনিয়াতে পরীক্ষা করব? আমরা তো জানি না, কিন্তু তোমার আল্লাহ কি তোমার এই গ্যারান্টি দেয় না? ইউনুস নবী কয় না 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 আমার আল্লাহর যখন ইচ্ছা আমার আল্লাহ তখন পরীক্ষা করব। বলে তোমার আল্লাহ পরীক্ষা করব কথা সত্য, এখন কেন তোমার আল্লাহ পরীক্ষা করে না? ইউনুস নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি যখন রাস্তার কাছে দিয়া যাই ইহুদিরা আমি ইউনুস নবীরে পাথর নিক্ষেপ করে, দেখেন না গো আমার কপালের একটা সাইড পাথরের আঘাত দেখা ফাইটা গেছে। আল্লাহ কয় বন্ধু ইউনুস ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইউনুস নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সাথে আছে। ইউনুস নবী কয় আল্লাহ আর কত ধৈর্য ধরতাম, দেখেন না আমারে পাথর মেরে কপাল ফাটাইয়া ফেলছে। ইউনুস নবীরে আঘাত করে হাতের মধ্যে, ইউনুস নবীর খাবার সময় খাবারে দুলা দিয়া দেয় মরুভূমির। আল্লাহর নবী ইউনুস পয়গম্বর আমার আল্লাহরে কয় আল্লাহ আমার কাছে আর ভালো লাগে না, আমার আর সহ্য হয় না। ইউনুস নবী ধৈর্য ধারণ করে অনেক সময় রইলেন, থাকতে 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 আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জায়গার মধ্যে বসবাসরত অবস্থায় আরেকদিন যায় কয় এ জগৎবাসী তোমরা আমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহরে বিশ্বাস করো, ওনার ইবাদত করো। কয় না 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 আমি এক আল্লাহর ইবাদত করতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। ইউনুস নবীর এমন ভাবে আক্রমণ করছে, ইউনুস নবীর শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করছে, ইউনুস নবী সহ্য করতে না পাইরা ইউনুস নবী ওনার এলাকার মধ্যে থেকে একটা নদীর কিনারে গেছে, নদীর কিনারে কিনারে হাঁটতাছে। ইউনুস নবী মনে মনে চিন্তা করলেন আমি আর থাকবো না। ইউনুস নবীর দুইটা সন্তান ছিল, ইউনুস নবীর একটা স্ত্রী দুইটা সন্তান নিয়া নদীর কিনারে যখন গেছে ইউনুস নবী মনে মনে চিন্তা করে নবীরা নিজে নিজে কোনো কাজ করে না, নবীরা যত কাজ করে আমার আল্লাহর আদেশ মোতাবেক করে। কার আদেশ? আরো জোরে কন্যা কার আদেশ? ইউনুস নবী কয় কি রে স্ত্রী
আমি তো আমার আল্লাহর আদেশ মানলাম না, আল্লাহ তো আমারে বলে নাই আমি এখান থেকে চলে যাইতে, আমি নিজে না চলে যাচ্ছি। ইউনুস নবী কই স্ত্রী রে তুমি আগে আসো, আমার সঙ্গে চলে আসো। হযরত ইউনুস পয়গম্বর এই কথা বলার পরে ইউনুস নবীর স্ত্রীটাকে উনি হাতের মধ্যে কোলের মধ্যে তুলে নদী পারাপার করতেছেন। এমন সময় স্রোতের এমন বানের ধাক্কা আসছে রে, ইউনুস নবীর হাত থেকে ওনার স্ত্রীটা পানির মধ্যে ডুইবা গেছে। পানির মধ্যে ডুইবা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীটা ভাসতে ভাসতে নদীর কুল কিনারা লইয়া প্রতিকূলে চলে গেছে। এবার দুইটা সন্তান বাকি। ইউনুস নবী বড় দিশেহারা হয়ে গেলেন, ডাক দিয়া বলতেছেন স্ত্রীটারে হারাইলাম বুঝলাম না। এবার কলিজা টুকরে একটা সন্তানকে কাঁধের মধ্যে নিছে, কাঁধের মধ্যে নিয়ে রে হযরত ইউনুস পয়গম্বর ওই জায়গার মধ্যে পারাপার করতে গেছে। ইউনুস নবীর ছেলেটা নদীর মধ্যে পড়ে ইউনুস নবীর ছেলেটা বাইসা গেছে। ইউনুস নবীর মনটা বড় খারাপ। এবার ইউনুস নবীর ছেলে বাকি আছে একটা নদীর পাড়ে, নদীর পাড়ে যাইতে দেরি, ওই ছেলেটার কাছে যাইব এমন সময় জঙ্গলের মাঝখান থেকে একটা ভাগ আইসা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদারে নিয়ে গেছে। ইউনুস নবী কয় আল্লাহ আপনার অনুমতি ছাড়া আমি আমার এলাকা থেকে বাইরে হইয়া গেছিলাম, এই জন্য বুঝি আপনি আমার স্ত্রী কাইরা নিছেন, আমার সন্তান দুইজন কাইরা নিছেন। আমি ইউনুস নবীর কাছে কোনো ভালো লাগে না, আমার কাছে মনটা ভালো লাগে না। ইউনুস নবী কাঁদতাছে আর নদীর পারে পারে হাঁটতাছে। নদীর পাড়ের একবারে শেষ প্রান্তে যায় দেখে একটা মানুষ ভর্তি নৌকা দাঁড়াইয়া রইছে। এটা কোন জায়গার মধ্যে জানি চলে যাবে। ইউনুস নবী কয় আল্লাহ অনেক ধৈর্য ধরছি, আমার আর ধৈর্য সহ্য হয় না। আমরা তো বিপদে পড়ে গেলে টেনশনে হইরা যাই, বিপদে পড়ে গেলে আপনার মাথাটা খারাপ হয়ে যায়। আল্লাহ কয় বান্দা বিপদে পড়ো, টেনশনে পড়ো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ কখন উদ্ধার করবো এটার কিন্তু ঠিক নাই। আমি আল্লাহ তোমার বিপদে পড়া তুমি আমারে আল্লাহরে যদি বুইলা যাও তাহলে আমি আল্লাহ তোমারে উদ্ধার করব না, আর যদি মনে রাখো তাহলে আমি আল্লাহ তোমারে উদ্ধার করাম। মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে এমন কাজ করতে শুরু করলেন, ইউনুস নবী উঠা গেছে ওই বড় নৌকাটার মধ্যে। নৌকার মধ্যে উঠা ইউনুস নবী দেখতেছেন, ইউনুস নবী ওঠার সাথে সাথে নৌকাটা সমুদ্রের দিকে নদী পথে চলতেছে। যাইতে 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 ওই নৌকাটা একটা সমুদ্রের মাঝখানে চলে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মধ্যে যখন উঠলেন, জাহাজের মধ্যে উঠলেন, ওঠার পরে নৌকাটা যখন সমুদ্রের মধ্যে পড়ে যায়, নৌকাটা সামনেও যায় না, পেছনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না, নৌকাটা শুধু সমুদ্রের মাঝে ঘুরতেছে আর ঘুরতেছে, ঘুরতেছে আর ঘুরতেছে। সবাই লক্ষ্য করে দেখে নৌকাটা বুঝি দূরে কোনো জায়গার মধ্যে যাবে না। এবার নৌকার যিনি যাত্রী ছিলেন, নৌকার যিনি চালক ছিলেন, উনি লক্ষ্য করে দেখলেন নৌকাটার আশেপাশে বড় বড় হাঙর মাছ, বড় বড় মাছগুলা আইসা নৌকাটার মধ্যে আঘাত করা শুরু করছে। একবার এই দিক দিয়ে ধাক্কা দেয় আর একবার ওই দিক দিয়ে ধাক্কা দেয়। নৌকার ধাক্কা কেউ সহ্য করতে পারতেছে না। সবাই ডাক দিয়া কয় কিরে নৌকার চালক, কিরে জাহাজের চালক, আমরার নৌকাটারে মাছে আক্রমণ করে তুমি কেন সামনে যাও না? বলে সামনে যাব কেমনে, সামনে যাব কেমনে, আমরা তো যাওয়ার ক্ষমতা নাই। আমি যত সামনে যাওয়ার চেষ্টা করি ঘূর্ণিপাকের মধ্যে পড়া, ঘূর্ণিপাকের মধ্যে পড়া আমরার নৌকাটা ঘুরে ফিরে একই জায়গার মধ্যে আসে। বলে সামনে কি যাইতে পারবা না? এবার ওই মজলিসের মধ্যে, ওই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে বড় মাপের একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির কাছে সবাই যায় ডাক দিয়া কয় আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আপনি একটু তাড়াতাড়ি দোয়া করেন আমার আল্লাহ যেন আমরার এই ঘূর্ণিপাক থেকে বাঁচাইয়া নেয়। আল্লাহর ওলি কয় কি দোয়া করব? আমার মনে হয় আমাদের নৌকায় এমন কোন ব্যক্তি উইঠা গেছে যে তার মালিকের অনুমতি ছাড়া এলাকা ছাইরা চলে যাইতাছে। মারহাবা কোন আল্লাহর ওলিরা জানে কি জানে না? ডাকে দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। বলেন ডাক দিয়াছেন দয়াল, ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পরিলাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পরিলাম, আমি গলে পরিলাম। আমি চলতে পথে, চলতে পথে রইব না আর সাদের মাঝারে। ডাকে দিয়াছেন দয়াল আমারে, বলেন ডাক দিয়াছেন দয়াল আমারে,
রইব না আর বেশি দিন তোদের মাঝারে বলেন ডাক দিয়াছে দয়ালাম রইব না আর বেশি দিন তোদের মাঝারে ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম বলেন দেখা আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম রে মন দেখা আমার সাদের মালা আমার সাদের মালা যায় রে চিরে রইব না আর বেশি দিন তোদের মাঝারে বলেন ডাক দিয়াছেন দয়াল আমারে বলেন ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন ববের মাঝারে বলেন ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন ববের মাঝারে বলেন রইব না আর বেশি দিন তোদের আমি কত জনে কত কি দিলাম যাইবার বেলা একজনাকে কাছে না পাইলাম মনে রে কাছে না পাইলাম আমি কত জনে কত কি দিলাম যাইবার বেলা একজন আরো দেখা না পাইলাম হায় রে দেখা না ওই আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না ববের মাঝারে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে বলেন রইব না আর বেশি দিন তোদের মাঝারে ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পরিলাম আমি চলতে পথে দুদিন থামি ভালোবাসার মালা খানি গলে পরিলাম আমার সাদের মালা আমার সাদের মালা যায় রে চিরে ববের মাঝারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে বলেন ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে বলেন রইব না আর বেশি দিন সবাই ডাক দিয়া কয় দয়াল আপনি তো আল্লাহর ইবাদত করেন আপনি বলেন না একটু আল্লাহর কাছে দোয়া করেন না আমার আল্লাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরার নৌকা ডারে জাহাজ ডারে এই ঘূর্ণিদান থেকে বাঁচায়া নেয় আল্লাহর ওলি কয় আমি কি দোয়া করব এই নৌকার মধ্যে জাহাজের মধ্যে এমন একটা লোক আছে রে যেই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তার মালিকের অনুমতি ছাড়া দেশ ছাইরা অন্য জায়গায় চলে যাইতাছে সবাইকে সবাই জিজ্ঞাসা করতেছে তুমি নি মালিকের অনুমতি ছাড়া পালায়া যাও বলে না তুমি নি মালিকের অনুমতি ছাড়া পালায়া যাও বলে না তুমি নি মালিকের অনুমতি ছাড়া চলে যাও বলে না সবাই যখন এমন কথা বলল ইউনূস পয়গম্বর নৌকা মানে জাহাজের মাঝির কাছে যায় ডাক দিয়া কয় মাঝি রে আমি আমার মনিব আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আমার নবুয়তের এরিয়া ছাড়া আমি চলে যাইতাছি বলে মানি না আপনার এত সুন্দর চেহারা আপনি মনিবের গোলামত হইতে পারেন না বলে তোমাদের মনিব আর আমাদের মনিব এক না তোমরা তো দুনিয়ার মূর্তির মনিব মানো আমরা মনিব মানি এক আল্লাহরে বলে ওই আল্লাহকে আপনি যে সত্য কথা বলতাছেন সবাই কয় না আগের যুগে মানুষের ভাগ্য নির্ধারণ করত মানুষ লটারির মাধ্যমে ওই জাহাজে যত মানুষ ছিল সবার নামটা একটা কাগজে লেখা লেখা এটা লটারির মতো করলেন যতবার নাম টান দেয় ততবার ইউনূস নবীর নাম আসে যতবার নামটা তোলে ততবার ইউনূস নবীর নাম আসে ইউনূস নবী কয় খোদার কসম আমি আমার মনিবের অনুমতি ছাড়া আমি এখান থেকে চলে যাইতাছি তোমরা আমার নৌকাতে রাইখো না এবার ওই আল্লাহর ওলির কাছে যায় ডাক দিয়া কয় আল্লাহর বন্ধু ও আল্লাহর বন্ধু আপনি বলেন না ওই ব্যক্তিকে পাওয়া গেছে তারে কি করব বলে তারে যদি নৌকা থেকে সরাও জাহাজ থেকে সরাও তাইলে তোমরা নৌকা বাঁচবো নচে তোমরা কেউ বাঁচবা না ইউনূস নবী আল্লাহু আকবার কইয়া নৌকার মাছ থেকে জাহাজের মাছ থেকে একটা ঝাঁপ দিয়া নদীতে পড়ে গেছে নদীতে পড়তে দেরি সমুদ্রে পড়তে দেরি সাগরে পড়তে দেরি বড় একটা মাছ হা করে ইউনূস নবীরে মাছের পেটে ঢুকিয়া ফালাইছে বন্ধুরে আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস
আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছে, মাছের পেটের মধ্যে কোনো ভালো জায়গা নাই, কিন্তু ইউনুস পয়গম্বর যখন মাছের পেটে গেছে ডাক দিয়া কয় ও ইউনুস নবী। ইউনুস নবী কয় আওয়াজ আসে কই থেকে? বলে ইউনুস নবী চারিদিকে তাকায় মাছের পেটের গহ্বরে ঢুইকা, বলে কোনো দিক থেকে কোনো আওয়াজ আসে না। ইউনুস নবীর বউ কিন্তু নদীতে বাইসা গেছে, ছোট একটা বাচ্চা নদীতে বাইসা গেছে, একটা ফলারে বাগে নিয়ে গেছে। ইউনুস নবীর মনে কষ্ট আছে না নাই? ডাক দিয়া কয় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রচার করতে যায় আমার এত কষ্ট পাইলাম, মানুষ আমারে মারলো, কষ্ট দিল, মানুষ আমারে আঘাত দিল, আমার কলিজার টুকটা স্ত্রীরে নিয়ে গেল, আমার সন্তানগুলারে নিয়ে গেল। ইউনুস নবী ডাক দিয়া কয় আল্লাহ এখন বুঝি আমার মাছের পেটের ভিতরে রাখছেন, মাছের পেটে মানুষ তো ইন্তেকাল করে, আমি ইউনুস নবীর হায়াত কত আমি জানি না। ও আল্লাহ আমি ইউনুস পয়গম্বররে মাছের পেটের ভিতরে যে রাখছেন আমি কি করব? মাছ ডাক দিয়া কয় রে ইউনুস পয়গম্বর, আমার আল্লাহ পাক আপনারে দুনিয়ার মানুষরা শাস্তি দেয় জেলখানায় ঢুকাইয়া, আপনার জেলখানা কয়েদখানা হিসাবে আমার আল্লাহ আমি মাছের পেটটা নির্ধারণ করছে। তবে আমার আল্লাহ কইছে যখন আমার বলছে তোমার পেটে ইউনুস নবীরে ঢুকামো, তখন আমার আল্লাহ আমি মাছরে বইলা দিছে মাছ ইউনুস পয়গম্বর তোমার ভিতরে থাকবো কথা সত্য, তবে ইউনুস পয়গম্বরের কোনো কষ্ট দেওয়া যাবে না, ইউনুস নবীরে কোনো আঘাত দেওয়া যাবে না। মাছ ডাক দিয়া কয় পয়গম্বর আল্লাহ যতক্ষণ না বলে আমার পেট থেকে আপনারা বাহির করতাম অতদিন আপনি আমার পেটে বসবাস করবেন। ইউনুস পয়গম্বরের জীবনী পড়তে যায় পাইলাম ইউনুস নবী মাছের পেটে একদিন না 2 দিন না 40 দিন ওই পেটের মধ্যে ছিল। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, ইউনুস নবী মাছের পেটে 40 দিন কেমনে ছিল? ইউনুস নবী কয় একটা মুহূর্ত আমার আল্লাহর ইবাদত ছাড়া আমি দূরে ছিলাম না, সর্বক্ষণ মাছের পেটে থাইকা আমি আমার আল্লাহর প্রশংসা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম কইছিলাম আল্লাহরে খুশি করার লাগা বেশি বেশি কি করতে হইব? আল্লাহর খুশির লাগা বেশি বেশি আল্লাহর প্রশংসা করন লাগবো। ইউনুস নবী মাছের পেটে 40 দিন একটা না কার প্রশংসা করছে? আল্লাহর প্রশংসা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ইউনুস নবী আবার মাছের পেটের মধ্যে পড়তাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটার নাম খতমি ইউনুসের দোয়া। আপনারা পড়েন কি পড়েন না? ইউনুস নবী যখন পেটের ভিতরে দোয়াটা পড়ছে আমার আল্লাহ কই বন্ধু নবী ও ইউনুস নবী আপনার দোয়াটা আমি আল্লাহর কাছে পছন্দ হইয়া গেছে। আল্লাহ কয় মাস 40 দিন হইয়া গেছে আর আমার বন্ধুরে শাস্তি দেওয়া যাবে না, আমার বন্ধুরে কষ্ট দেওয়া যাবে না। মাছটা নদীর পারে আস্তে 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 হঠাৎ করে মাছটা উগলা দেওয়ার পরে হযরত ইউনুস পয়গম্বর মরুভূমির মাঝ অঞ্চলে যায় পড়ছে। কিন্তু বন্ধু মাছের পেটে থাকার কারণে ইউনুস নবীর পুরাটা শরীরের মধ্যে কেমন জানি চামড়াগুলা লাল 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 বর্ণের হইয়া গেছে। ইউনুস নবী 2 রাকাত নামাজ পড়ছে মাছের পেট থেকে আইসা 2 রাকাত ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে হইয়া 4 রাকাত নামাজ পড়ছে। আর ওই নামাজটা অন্য কোন নামাজ না, যোহরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে একটা নামাজ আছে, নামাজটার নাম কি? জোরে কোন কি নামাজ? আসরের নামাজ। ইউনুস নবী যে 4 রাকাত নামাজ পড়ছে ওই নামাজটা আসরের নামাজ হিসেবে গণ্য হইছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসরের নামাজ তো পড়েন, আসরের নামাজ কই থেকে আসলো আপনারা তো এখনো পর্যন্ত চিন্তা করেন না। ওই ইউনুস নবী মাথার পেট থেকে বাইরে হইয়া দেয় 4 রাকাত নামাজ পড়ছে, ওই নামাজটার নাম ওই আসরের নামাজ। বন্ধুরে ও আমার আড়াই পাড়ার বাবারা, ও বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, ইউনুস নবী 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দিছে। ও আল্লাহ আমি তো এই জায়গার মধ্যে বসবাস করি কিন্তু আমার শরীরের এমন একটা অবস্থা। ও বন্ধু আমরা তো সবাই লাউ শাক খাই কি খাই না? লাউ খাই কি খাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীর শরীরের মধ্যে যখন কোনো ছায়া নাই, রোদের তাপ পড়তাছে, শরীরটা জ্বলতাছে, ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও আল্লাহ আমার পয়গামী ইউনুস নবীরে আপনি কি দিয়া রক্ষা করবেন আপনি জানেন। আল্লাহ পাক সাথে সাথে ইউনুস নবীর পাশে দিয়া একটা লাউয়ের চারা উঠাইয়া দিছে। লাউয়ের চারাটা বড় হইতে 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 ওই লাউয়ের চারার মধ্যে তাৎক্ষণিক লাউ ফল ধরে গেছে। লাউ ফল দেওয়ার পরে লাউ গাছের নিচে ইউনুস নবী ছায়া পাইতাছে। আর লাউ খায়া খায়া ইউনুস নবী ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে গফুর গাফার নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও বলেন রহিম রহমান আল্লাহ ও আল্লাহ ও বলেন গফুর গাফার তোমার
জাল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে ওরে দোয়া ইউনুসের ওসিলায় বাঁচাইলা তুমি মাওলা তুমি মাওলা তুমি বলেন গফুর গফার না মার আল্লাহ হো আল্লাহ বলেন রহিম রহমান আল্লাহ আল্লাহ বাগানো ইউনুস নবী যখন ওই জায়গার মধ্যে উঠলেন আমার আল্লাহ ইউনুস নবীর কাছে একটা আগন্তুক ব্যক্তি দিয়া জান্নাতের মধু খাওয়াইছে ইউনুস নবীর আরো কত রকমের খাবার খাওয়াইছে ইউনুস নবী আসমানের দিকে চায় কয় আলহামদুলিল্লাহ আপনি তো সম্পদের মালিক আপনি তো টাকার মালিক পয়সার মালিক আপনি যত পাইছেন আল্লাহর কাছে কোন আল্লাহ আমারে আরো দাও যত পাইছেন আল্লাহর কাছে কোন আল্লাহ আমারে আরো দাও আপনি দৈনিক 300 টাকা কামাই করেন 300 কামাই করার পরে আল্লাহরে কোন আল্লাহ আরো দাও 500 কামাই করেন না কোন আল্লাহ আরো দাও 5 লাখ কামাই করেন না কোন আল্লাহ আরো দাও দেওয়ার কোনো শেষ নাই ও বন্ধু নবী আমার কয় যা পাইছো বলো আলহামদুলিল্লাহ আরো দাও বলা লাগবে না আরে আলহামদুলিল্লাহ বললে 500 রে 5 লক্ষ গুণ কইরা দিতে আমার আল্লাহর দেরি হবে না বাজান রে আমার আল্লাহ ইউনুস নবীরে ডাক দিয়া কই ইউনুস নবী আপনি আপনার দাওয়াত দেওয়া শুরু করেন ইউনুস নবী দাওয়াত দেওয়া শুরু করলো আর আল্লাহর কাছে কয় আল্লাহ যা করছি আমার অন্যায় ও আল্লাহ আমি ইউনুস নবীরে আপনি কবুল করেন আমি এখন থেকে আপনার দাওয়াত দেওয়া শুরু করব ইউনুস নবী দাওয়াত দিতে সমস্ত এলাকার মধ্যে যখন দাওয়াত দিছে অপরিচিত যেই জায়গার মধ্যে মানুষ অন্য কারোর ইবাদত করে না অন্য কারোর ইবাদত সম্পর্কে জানে না কিন্তু আমার আল্লাহ ওই এলাকার মানুষের কাছে আগে সুখবর পাঠাইছে ইউনুস নবীরে দিয়া নবীর বউরে দিয়া ইউনুস নবীর সন্তানরে দিয়া বলে হুজুর বউরে না ফানিয়ে বাসায় নিয়ে গেছিল তাহলে তারা ইউনুস নবীর খবর পাইলো কেমনে নদীর মধ্যে বাঁচতে ইউনুস নবীর বউ যখন একটা এলাকার মধ্যে দিয়ে উঠছে ওই এলাকার মানুষ দেখতেছেন নদীর মধ্যে একটা মহিলা দেখা যায় ওই মহিলাটারে আইনা বাড়ির মধ্যে সুন্দর করে লালন পালন করলেন সুস্থ করার পরে বলে মা আপনি কে আপনার পরিচয় কি কয় আমার অন্য কোনো পরিচয় নাই আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস নবীর স্ত্রী আমি এই জায়গার মধ্যে আসছি আমার স্বামী তো ওনার এলাকার মধ্যে বলে আপনার স্বামীকে যদি আমরা পাইতাম আমরা ওনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতাম সুবহানাল্লাহ মাগো মা আপনার স্বামীরে যদি পাইতাম আপনার স্বামীরে হাতে হাত রেখে আমরা ইসলাম কবুল করতাম হযরত ইউনুস পয়গম্বর ওখানে ইসলামের দাওয়াত দিতে ওই এলাকার মধ্যে গেছে ওনার বউ যে ওই এলাকার মধ্যে আছে ইউনুস পয়গম্বর তখনও কিন্তু এই কথাটা জানতেন না আল্লাহ কয় জগতের বান্দার দল ও বান্দার দলেরা তোমরা যা কিছু করো কোনো কিছু হারায়া গেল চিন্তা করো না যদি এই জিনিসটা তোমারই হয় এই জিনিসটা একদিন তোমার কাছে একদিন নগদ ফিরে আসবে ও নবীর উম্মতের দল ও আল্লাহর বান্দার দলেরা হযরত ইউনুস পয়গম্বর যখন ভরা মজলিস মানুষের কাছে দাওয়াত করতেছে সবার কাছে ইসলাম সম্পর্কে জানাইয়া দিতেছে এই মুহূর্তে ওই দলের মাঝখান থেকে একটা মুরব্বি ডাক দিয়া কয় হে ইউনুস নবী আপনি তো আমরারে মুসলমান বানাইছেন আপনার কাছে একটা কথা বলতে চাই আমার ঘরের মধ্যে একটা মহিলা আছে যেই মহিলা আপনি ইউনুস নবীর কথা আমরা আগেই কইছিল একটু দেখতে চাননি বলে হ্যাঁ আমি দেখতে চাই সামনে প্রদর্শন করাইলো কয় এটাই তো আমার স্ত্রী দেন আমার কাছে দিয়া দেন ইউনুস নবী স্ত্রীকে সামনে আনছে দুইজন কত হাসি খুশি তাদের মধ্যে মুআনাকা হইল কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এবার ওই খুশির মুহূর্তটা ধরে রাখতে পারেন নাই ডাক দিয়া কয় স্বামী স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার কলিজার টুকরা সন্তানটা কোথায় বলে তোমারে যখন নদীতে তুমি বাইসা গেছো তোমার একটা সন্তান তোমার পেছনে নদীতে বাইসা আসছে আরেকটা সন্তানে বাগে নিয়ে গেছে মুই হযরত ইউনুস নবী আরেক জায়গার মধ্যে দাওয়াত দিতেছে যখন বড় মজলিসে কথা বলতাছে হঠাৎ করে একজন ডাক দিয়া কয় নবী গো ইউনুস নবী গো ও ইউনুস নবী আমরা কিছুদিন আগে এলাকার মধ্যে নদীর পাড়ে আমরা গোসল করতে গিয়েছিলাম যাওয়ার পর ওই জায়গার মধ্যে ছোট একটা বাচ্চা খুঁজে পাইছি এই বাচ্চাটারে বড় করতে করতে আমাদের সামনে আনছি জিজ্ঞাসা করে কে তুমি বলে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম ইউনুস নবী বলে আমি তো তোমার বাবা স্বামী স্ত্রী দুইজন খুশি হয়ে গেছে কিন্তু আরেকটা সন্তান ইউনুস নবীর এখনো বাকি আছে ওই সন্তানটা কোথায় যখন বলতেছেন ইউনুস নবীকে আমার সন্তানটা তো বাগে খেয়া ফেলাইছে হঠাৎ করে পরের দিন আরেকটা জায়গার মধ্যে ইউনুস নবী বয়ান করতেছেন ইউনুস নবী ইসলামের কথা বলতেছেন এই সময় একজন আইসা ডাক দিয়ে কয় এলাকার মানুষ আমি গত কয়েকদিন আগে ওই জঙ্গলের কাছে দিয়ে যাইতেছিলাম নদীর পারে হাঁটতেছিলাম
আমরা কয়েকজন যখন যাইতে যাইতে দেখলাম একটা বাঘ আইসা ছোট একটা বাচ্চারা কামড় দিয়া জঙ্গলের মধ্যে নিয়ে যাইতেছে। আমরা দৌড়ে ওই বাচ্চাটা সরাইয়া ওই ছোট বাচ্চাটা আমরার কাছে লালন পালন করছি। কেউ আসুনি তোমরা এই বাচ্চাটা কার তোমরা কি বলতে পারবানি? কেউ কোনো কথা কয় না। ইউনূস নবী আইসা ডাক দিয়া কয় ভাইও এটাই তো আমার বাচ্চা, এটাই তো আমার সন্তান, আবার তার কাছে ফিরিয়ে দিছে। ইউনূস নবীর স্ত্রী কুইজা পাইছে, দুইটা বাচ্চারা কুইজা পাইছে। ইউনূস নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ এটা যে আমার সন্তান আমার স্ত্রী, আপনার প্রশংসা না করলে আমি বুঝতাম না। মাবুদ আপনি কেন আমার এই পরীক্ষা গ্রহণ করাইছেন আমি জানি না। আল্লাহ কয় বন্ধু ইউনূস নবী গো কেন গ্রহণ করাইছি জানে? বলে কেন গ্রহণ করাইছেন আপনি বলেন না। আল্লাহ কয় বন্ধু ইউনূস নবী আপনার পরীক্ষা গ্রহণ করানোর কারণ হইল আপনি আগে দাওয়াত দিছিলেন মানুষের কাছে ইসলামের দাওয়াত, কিন্তু যখন দিতে দিতে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিছেন মানুষগুলো আপনার দাওয়াতটা গ্রহণ করে নাই। তবে নবী আপনি জানেননি এখন যদি আপনি দাওয়াত দেন আপনার দাওয়াত আল্লাহ পাকের বান্দারা গ্রহণ করব। বলে কেমনে গ্রহণ করব? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন শোনো শোনো শোনো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক এমন ভাবে গ্রহণ করব রে বান্দার দলেরা, এমন গ্রহণ করব তুমি চিন্তা করতে পারবে না, চিন্তা করতে পারবে না। ইউনূস নবী কয় আল্লাহ আপনি কি গ্রহণ করছেন আমি জানি না, তবে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এমন ভাবে ইউনূস নবী দাওয়াত দেয়, ইউনূস নবীর সঙ্গে স্ত্রী ইসলামের দাওয়াত দেয়, সন্তানগুলো ইসলামের দাওয়াত দেয়। আমি জানতে চাই দুনিয়াতে যত বিপদে থাকেন, যত কম সম্পদের মালিক হোক না কেন, আমার আল্লাহ যদি আপনারা রাজি করতে চাই, খুশি করতে চাই, অল্প দিয়েও খুশি করতে পারে কি পারে না? বান্দারে অল্প দিয়েও সুন্দর রাখতে পারে কি পারে না? বান্দারে আমার আল্লাহ চাইলে অল্প দিয়েও সন্তুষ্ট রাখতে পারে কি পারে না? ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহ যদি বান্দারে সন্তুষ্ট করে, কিন্তু আপনারে আমার আল্লাহ কত সন্তুষ্ট করছে আপনি একটাবার চিন্তা করেন। আপনার দুনিয়াতে মা দিছে, আপনার দুনিয়াতে বাবা দিছে, অনেক সন্তান আজকের মাহফিলে বসেন হুজুর আমার মা দিছে, কথা সত্য আমার মা দুনিয়ার জমিনে নাই। হুজুর আমার বাবা দিছে, কথা সত্য, কিন্তু আমার বাবা দুনিয়ার জমিনের ভিতরে নাই। বাবা রে, ও বন্ধু, আপনার মা বাবারে দিয়ে আপনার দুনিয়াতে সবচাইতে বেশি সন্তুষ্ট রাখছে। একটাবার চিন্তা করছো নি, তোমার মা বাবা যদি দুনিয়া ছেড়ে খবরে চলে যায়, ওই মা বাবারে তুমি কোনোদিন খুঁজে পাইবা না। মা বাপ যারা হারাইছে তারা সবচাইতে বেশি জানে। এ আমার ভাই মমতাজুল আরিফিন হেলালির বাড়িতে বলছিলাম, আমার ভাইয়ের আব্বা মারা গেছে আজকে 23-22 বছর হয়ে যায়, ওনার মা মারা গেছে 19-26 বছর অগণিত হয়ে 29 বছর অগণিত হয়ে যাচ্ছে। ওনার যে মা নাই, ওনার যে বাবা নাই, তারা জানে মা হারা ব্যথা কত বেদনার। বন্ধুরা আমার, যাদের মা অন্ধকার কবরে, যাদের বাবা কবরে রে, তোমরা আজকের মাহফিলে বসছো ইউনূস নবীর জীবনী থেকে তো ধৈর্য ধারণের কথা একটু শুনছো, কিন্তু একটাবার চিন্তা করো যাদের মা বাইচা রইছে তারা দুনিয়ার জমিনে তোমরার মারে কত কষ্ট দাও, তোমরা আব্বারে কত কষ্ট দাও। একটাবার চিন্তা করো আম্মা আব্বারে কষ্ট দিয়া যত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হবে না। ও বন্ধু, ও যুব সমাজের ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলে যারা বসছো তোমরা চিন্তা করছো শামীম দাদার মাহফিলে আইসা একটু জিকির আজকার করবা, একটু আনন্দ ফুর্তি করবা। না রে না, যদি তুই তোর মার মনে কষ্ট দেস, যদি তুই তোর বাবার মনে কষ্ট দেস, শামীম দাদার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। দে যুবক, দে তোর কদম আমার সামনে দে, শামীম দাদা দিব্যা দিয়া তোর কদম পরিষ্কার করে দেবো। দে মুরব্বী, তোর পাও আমার সামনে দে, আর তোর পাগুলো আমি জিব্বা দিয়া পরিষ্কার করে দিমু। যদি কোনোদিন মার মনে কষ্ট দিয়া থাকস, যদি কোনোদিন আব্বার মনে কষ্ট দিয়া থাকস, আজকে মাহফিল থেকে যাইয়া আব্বা আমার ফাউডি ধরে ডাক দিয়ে কইবি মা, ও মা, আপনার কদমে ধরে মাফ চাই, আমারে মাফ করে দেন। আব্বা গো, ও আব্বা, আপনার কদমে ধরে মাফ চাই, আমার আপনি মাফ করে দেন। দেখবি তুই যখন আব্বা আমার পাও ধরে মাফ চাইতাছ, তোর আব্বাও কান্দে, আম্মাও কান্দে। কি গো মা, আমি অন্যায় করছি, আমি কান্দি, আপনি কান্দেন কি লেগা? আব্বা, আমি অন্যায় করছি, আমি না কান্দু, আপনি কান্দেন কি লেগা? আব্বা কইব ফুত, এতদিন তুমি অন্যায় করছো, আমি কষ্টে কান্দতাম, এখন তুমি অন্যায় করো নাই, আব্বার পাউসিয়া মাফ চাইতাছ, আম্মার পাউসিয়া মাফ চাইতাছ,
আমি আব্বা খুশিতে খুশিতে কান্দি। ও বন্ধু, হ নবীর উম্মতের দল, যদিও কোনোদিন মার মনে কষ্ট না দিয়া থাকেন, আব্বার মনে কষ্ট না দিয়া থাকেন, আজকে মাহফিল থেকে বাড়িতে আব্বা আম্মার পাউডি ধরবেন। কত সন্তান বৈশা রইছে, চোখের পানি ফালাইয়া দিতাছে। এ মুরব্বী কান্দ কি লেগা, এ ফুলা কান্দস কেন? ডাক দিয়ে কইব, হুজুর যারার মা আছে তারা না বাড়ির যে মার পাও ধরে মাপ চাইব। হুজুর যারার আব্বা আছে তারা না বাড়ির যে মার পাও ধরে আব্বার পাও ধরে মাপ চাইব। আমার যে মা নাই, আমি বাড়ির যে কার পাও ধরে মাপ চামু? আমার যে বাপ নাই, আমি কার পাও সিয়া মাপ চামু? ও দয়াল আল্লাহ, যে সন্তানগুলা মা গারা, যে সন্তানগুলা বাবা গারা, এই সন্তানগুলা বড় বেকার, আর তারার মাও নাই বাপও নাই। চিন্তা করো রে, যদি তোমার মা মইরা যায় মাপ চাওয়ার সুযোগ নাই, আব্বা যদি মইরা যায় মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। হে আমার হারাই পাড়া এলাকার মা বোনেরা, আপনারা যাদের মা বাপ বাইসা আছে, আজকে মাহফিল থেকে বাড়ির যাইবা, মরা গেলে মাপ চাওয়ার সুযোগ নাই। বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডি আন্দা করে করে মাপ চাইবা। কে কে হাত তুলা দেখা, বলে হুজুর কোনোদিন অন্যায় করছি না, আজকে মাহফিল থেকে বাজ্যে আম্মা আব্বার কাছে মাপ চামু। কে কে মাপ চাইতে পারবা একটু আমার কাছে দেখা দাও, তাইলে মনে করবো আজকের মাহফিল সার্থক। ও আল্লাহ, আপনার বান্দাগুলা তারা ওয়াদা মনে মনে চিন্তা করে লইছে, তারা আজকের মাহফিল থেকে বাড়ির যে আম্মা আব্বার পাও শুয়ে শুয়ে মাপ চাইবো। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আব্বা আম্মার কাছে মাপ চাইতে পারলে তুমি দেখবা দুনিয়াতেও ধনী হইবা, কবরেও ধনী হইবা। খোদার কসম রে, তোমার মা তোমার বাবা তোমার লাখ টাকার সম্পদ দিয়া কবরে ঘুমাইয়া রইছে, ওই সম্পদ মা বাবার কবরে কোনো কাজে লাগবে না, ওই সম্পদ মা বাবার দুনিয়াতে কোনো কাজে লাগাই নাই। তুমি পুত্রে দিয়া মা কবরে ঘুমাইয়া গেছে, তুমি সন্তানরে দিয়া আব্বা কবরে ঘুমাইয়া গেছে। চিন্তা করো, যাদের মা কবরে, যাদের আব্বা কবরে, আল্লাহ যেন তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মাগো, জান্নাতের মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ তাকে দেখেন, কত সন্তানের জানি মা নাই, কত সন্তানের আব্বা নাই। আল্লাহ আজকের এই মাহফিলে কারা কারা আসছে জানি আম্মা আব্বা হারা। এ বন্ধু, হে নবীর উম্মতের দল, মারে ভালোবাসেন, আব্বারে ভালোবাসেন, আম্মা আব্বা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে। মাহফিলের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মাহফিলে কে আছো একটা সন্তান দাঁড়ায় বলবা, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন। এই মাহফিলে আগামী বছরের জন্য আমি 5,000 টাকা দান করব। আসেননি কেউ একজন দাঁড়ায় বলবেন, তার জন্য খাস করে দোয়া হবে।